গণহারে ইস্যু দিয়ে দিছে সবার ফেসবুক পেজ এবং প্রোফাইলে। আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এখানেও কিন্তু একটা ইস্যু দিয়ে দিছে। তারা এখানে বলতেছে উই ক্যান্ট রিকমেন্ডেড ইউ প্রোফাইল কন্টেন্টস, ঠিক আছে, অর্থাৎ আমার প্রোফাইলে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে রিকমেন্ড করা হবে না। এখন আপনার ক্ষেত্রে হতে পারে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, অথবা আপনার কন্টেন্টে ভায়োলেশন দেখাতে পারে, অথবা আপনার কন্টেন্টে কপিরাইট আসতে পারে। এই ধরনের ইস্যু গতকালকে থেকে গণহারে দিচ্ছে ভাই। এখন এটা কিভাবে সমাধান করবেন এটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, কেননা গতকালকে থেকে অসংখ্য মানুষের কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখন কার কার প্রোফাইল বা পেজে ইস্যু আসছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, হোক এটা বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা যে কোনো ইস্যু এসে থাকলে আপনি কমেন্ট করে জানান আপনার বর্তমান কী অবস্থা, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এখানে কি কারণে প্রবলেম হয়েছে এবং কি আপনার কি করা উচিত। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি যদি আপনাদেরকে নর্মালি একটা জিনিস দেখাই, এখানে আমি কিভাবে ঠিক করবো আমি পরে দেখাচ্ছি, তার আগে একটা নর্মালি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন টিক আছে, আমার রেকমেন্ডেশন হচ্ছে যে অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে। ইভেন আমি যদি ব্যাক করি আপনারা আরও অবাক হবেন। আমি যদি ব্যাকে আসি, এখানে আসার পর আমি যদি এখানে সাপোর্টে যাই, ঠিক আছে, সাপোর্টে যাওয়ার পর আমি যদি এখানে সাপোর্ট ইনবক্সে যাই, এখানে আপনারা কোনো রিপোর্ট দেখতে পারবেন না, আপনারা এখানে কোনো অ্যালার্টস দেখতে পারবেন না, নো ভায়োলেন্স, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তারপরেও আমি যদি এখানে আসি রিকমেন্ডেশনে, তাহলে আমার এখানে দেখাচ্ছে কি আমার এখানে কন্টেন্টে তারা ইস্যু ধরছে, ঠিক আছে। এখন এখানে যেটা করতে হবে আপনাকে সেটাই দেখাবো। দেখতে পারতেছেন রিভিউ কন্টেন্ট আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা জানতে পারবো যে কী কারণে একজ্যাক্ট আমাদের ইস্যুটা আসছে, ঠিক আছে। আমরা এটা দেখার পরে কিন্তু সমাধান করতে পারবো। এখন এখানে আসার পর দুইটা কন্টেন্ট অথবা দুইটা পোস্ট আমার প্রবলেম হয়েছে, এ হচ্ছে একটা, ঠিক আছে। আমরা উপরেরটা প্রথমে দেখব, ঠিক আছে। উপরেরটাতে ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে এখানে কি লেখা হয়েছে, আপনারা পোস্টটা একটু পড়বেন, আমি নর্মালি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজ রাতে তাদের কোনো হোমওয়ার্ক নেই। এখানে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বলতেছি। মাইলস্টোন নিয়ে কিন্তু এখানে একটা পোস্ট করা হয়েছে, ঠিক আছে। তো মাইলস্টোন নিয়ে একটা পোস্ট করা হয়েছে, একটা ফটো ইউজ করা হয়েছে, যেখানে তারা খুব দ্রুত ডিটেক্ট করতে পারছে, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পারতেছেন 21শে জুলাইতেই কিন্তু এই পোস্ট করা হয়েছে, হ্যাঁ। এখন এটাতে কিন্তু তারা ধরে ফেলছে পলিসি ইস্যু এবং দিয়ে দিছে। এখন এটা আমরা চাইলে কিন্তু সমাধান করতে পারবো। সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছি সমাধান কীভাবে করবেন, আমি সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। চাইলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এটাকে সমাধান করতে পারবেন। ওকে, এখানে আসার পর দেখতে পারতেছেন এখানে একটা কন্টেন্ট আছে, টাইটেল কি এই যে দেখতে পারতেছেন এই হইল বান্ধবীর আসল রূপ, ঠিক আছে। এখন আমরা এই দুইটা কন্টেন্ট অথবা দুইটা পোস্টকে আমরা মনিটর করব, ব্যাকে আসবো, ঠিক আছে। ব্যাকে এসে দেখব একজ্যাক্ট আমরা কি শেয়ার করছিলাম, ঠিক আছে। তারপর আমরা দেখাবো কি করা যায়। ওকে, আসলাম। এখন যে পোস্ট দেখতে পারতেছেন এটা, এই যে আজ রাতে তাদের কোনো হোমওয়ার্ক নেই, এই পোস্ট আপনারা দেখছেন, ঠিক আছে। এখানে একটা ফটো ইউজ করা হয়েছে, আমি ব্লার করে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, তারপরেও কিন্তু তারা ইস্যু দিয়ে দিছে। ফেসবুক মারাত্মক লেভেলের অভিযান চালাচ্ছে ভাই সবার প্রোফাইল বা পেজে, ঠিক আছে। তো ফেসবুক এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনাকে 2 মাস সময় দিবে, আপনার কাজ করেন, আপনাকে কোনো ইস্যু দিবে না। বেসিক কিছু ইস্যু হয়তো টুকটাক আসবে, কিন্তু 2 মাস পরে 1 মাস পরে একটা নির্দিষ্ট টাইমের পরে ফেসবুক এমনভাবে অভিযান চালায় গণহারে সবাইকে পলিসি ইস্যু দিয়ে দেয়, কারা কারা ভুল করছে একসাথে। এটা কিন্তু পিছনেও কিন্তু কিছুদিন আগেও কিন্তু হয়েছে, 2-1 মাস আগে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ঠিক আছে। ওকে, এখন আমরা নিচে আসবো, সেকেন্ড কন্টেন্ট আমরা দেখব, ঠিক আছে। সেকেন্ড কন্টেন্ট আমরা দেখব, এখানে আমরা নিচে যাব, সেকেন্ড কন্টেন্ট কোনটা, হ্যাঁ। ওকে, আমরা খুঁজে বের করব ওই কন্টেন্টটা, ওই কন্টেন্ট কোথায় আছে, এই যে উপরের এই কন্টেন্টটা দেখতে পারতেছেন, ওই টাইটেলটা ছিল এই হইল বান্ধবীর আসল রূপ, ঠিক আছে। আমি কন্টেন্টটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, একটা ধারণা পাবেন একজ্যাক্ট কী কারণে এই সমস্যাটা আসছে এবং আপনারা এই ভুলটা সামনের দিকে করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট শোনাচ্ছি। আচ্ছা বান্ধবী, তোরা যদি কেউ 50 লক্ষ টাকা দেয় আমাকে কিডন্যাপ করার জন্য, তুই কি আমাকে কিডন্যাপ করবি? আপনারা কি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় হয়েছে? এখানেও কিন্তু প্রবলেম হয় না, এখানে কিন্তু একটা প্রশ্নজনিত একটা কথা ছিল, ঠিক আছে। এখন যেটা প্লে করব, প্রবলেমটা এই কারণে হয়েছে। ওকে, আরে আমারে যদি কেউ 50 লক্ষ কেন 50 টাকাও দেয় তাহলেও আমি তোরে কিডন্যাপ করবার জন্য রাজি। বুঝতে পারছেন প্রবলেমটা কিন্তু এখানে হয়েছে, কারণ এখানে
ক্লিয়ার কনসেপ্ট ছিল যে আমি টাকার জন্য এটা করতে পারবো, আমি কিন্তু উল্লেখ করতেছি না, ঠিক আছে। তাহলে প্রবলেমটা কিভাবে আসে বুঝতে পারতেছেন। ফেসবুক মারাত্মক লেভেলের এখন চেকিং চালাচ্ছে ভাই, এআই ফ্যাক্ট ঢুকে গেছে, আপনি সামান্য ভুল করলে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে সমাধান করব, ঠিক আছে। এখানে এসে আমরা কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। আমরা আবার চলে যাব কোথায়, টুলসে, তারপর আমরা চলে যাব হচ্ছে রেকমেন্ডেশনে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে চলে যাবেন। যদি আপনার পেজ হয়, আপনার ক্ষেত্রে এখানে পেজ রেকমেন্ডেশন দেখাতে পারে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে তারা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে যে রিভিউ, রিকোয়েস্ট রিভিউ এবং কি পোস্ট এডিট এবং কি পোস্ট ডিলেট, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে বলি, এখানে অনেকেই যে ভুলটা করেন, না জেনে আপনারা রিভিউ করে দেন। প্রথমত আপনাকে জানতে হবে আপনার যে ভিডিওটা আছে এটা 100% সেফ কিনা। যদি কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, আপনি ভালো কন্টেন্ট মেক করে থাকেন, টাইটেলে কোনো প্রবলেম না থাকে, কথাবার্তায় কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি রিভিউ করতে পারেন। 100% যদি আপনার কনফিডেন্স থাকে তারপরে কিন্তু রিভিউ করবেন, ঠিক আছে। এডিট পোস্ট হচ্ছে আপনি চাইলে পোস্টটাকে ডিলিট করতে পারবেন, ফটোটাকে রিমুভ করতে পারবেন এবং কি আপনি হালকা এডিট করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি একটা পোস্টের এডিট করেন তাহলে কিন্তু এই রিকোয়েস্ট রিভিউ অপশন কিন্তু হাইড হয়ে যাবে। অর্থাৎ আপনি এটা এডিট করার পরে এখানে কিন্তু আপনি রিকোয়েস্ট রিভিউ কিন্তু আর ইউজ করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, আপনাকে আর দেখাবে না, ঠিক আছে। লাস্টে যেটা ডিলেট পোস্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, আপনার জায়গা থেকে আপনি কিভাবে বুঝবেন, আপনাকে বুঝতে হবে আপনার কন্টেন্টে প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে ডিলিট করাই সব থেকে ভালো। এখন আমরা ডিলিট করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে এই ইস্যুটা আছে স্পষ্ট দেখাচ্ছে। আমরা ব্যাকে যাব আবার, ঠিক আছে। অনেকগুলো কাজ করতে হচ্ছে, আপনার ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। ওকে, আমরা এই কন্টেন্টগুলোকে ডিলিট করবো প্রথমত, ঠিক আছে। এই যে এখানে একটা পোস্ট করা হয়েছে, তাই না, এই যে একটা পোস্ট করা হয়েছে, আমরা যদি এটা দেখি, এটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। পোস্ট ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা নিচে যাব, ঠিক আছে। ওই কন্টেন্ট আমরা বের করব যেটাতে এক্স্যাক্ট প্রবলেম ছিল। ওকে, নিচে যাই, কন্টেন্টটাকে আমরা বাইর করি। ওকে, এই কন্টেন্টটা, ঠিক আছে, এই কন্টেন্টটাও আমরা ডিলিট করব। ওকে, আমরা কন্টেন্টটা ডিলিট করলে পলিসি ইস্যুটার কি অবস্থা হয় আপনারা নিজে চোখে দেখেন, ঠিক আছে। ওকে, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের ফেসবুকের তথ্য মতে অথবা আমাদের জানা মতে প্রোফাইল হোক বা পেজ হোক, এটা কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছে, এখন কিন্তু ইস্যুটা রিমুভ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এখানে তারা 1 মিনিট থেকে তারা হচ্ছে যে 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আপনার এটা রিভিউ করার জন্য। এখন আমরা রিপ্লেস করে দেখব, ঠিক আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, টুলসে ক্লিক করে দিব, তারপর আমরা কোথায় যাব, প্রোফাইল রেকমেন্ডেশনে যাব। রেকমেন্ডেশন আসার পর দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমাদের এখানে। ইনস্ট্যান্ট আপনার এখানে এটা সমাধান হয়ে যাবে যদি আপনি কন্টেন্টগুলোকে ডিলিট করে দেন এবং কি যদি আপনার কন্টেন্টে মারাত্মক লেভেলের কোনো প্রবলেম না আসে। এখন আসি, যদি আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাকে 2-1 দিন অপেক্ষা করতে হবে। আপনাকে বুঝতে হবে এটা এক্স্যাক্ট ফেসবুকের প্রবলেমের কারণে আসছে কিনা, ঠিক আছে। যেহেতু আমার এখানে সরাসরি কন্টেন্ট তারা দেখিয়ে দিছে, আমি তো নিচ্ছি যে আমার কন্টেন্টে প্রবলেম আছে, সেজন্য আমি কিন্তু ইনস্ট্যান্ট সমাধান করছি। এখন আপনার এখানে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসে, অনেক ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট দেখাবে না কোনটাতে প্রবলেম আছে অথবা কোন জায়গায় আপনি ভুল করছেন, সেজন্য আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি এটা তাদের টেকনিক্যাল ইস্যু না হয়ে থাকে, তারপরে কিন্তু আপনার যে কোনো কন্টেন্টের প্রবলেম আসছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এবং কি অনেকের ক্ষেত্রে দেখবেন যে ভিডিওতে ভায়োলেন্স আসছে বা কপিরাইট স্ট্রাইক আসছে। তো এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে ফেসবুক যেটা করতেছে, হ্যাঁ এক্স্যাক্ট এটা তাদের ভুল না, হ্যাঁ তারা খুব সহজে এআই দিয়ে কিন্তু ডিটেক্ট করে বিষয়গুলো, ঠিক আছে। আমরা ভুল না করলে কিন্তু সহজে তারা আমাদের ভুল ধরতে পারে না, ঠিক আছে। মনে করেন আপনি ভুলই করলেন না, কিন্তু ফেসবুক অথবা আপনাকে ইস্যু দিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু বর্তমানে কম হয়, যেহেতু এআই একটা ফ্যাক্ট ঢুকে গেছে। এআই কিন্তু খুব মারাত্মক লেভেলের চালাক ভাই, সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এভাবেই সমাধান করবেন। কারা কারা অলরেডি সমাধান করছেন আপনারা কমেন্ট করবেন। পলিসি ইস্যু কার কার আসছে আপনারাও কমেন্ট করবেন, আর কার কার কোন পলিসি ইস্যু আসছে আপনারা সেটাও জানাবেন। তাহলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অন্তত সমাধান করার একটা ওয়ে বলে দিতে পারবো, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। অনেক লম্বা হয়ে গেছে, কথা আর বাড়াবো না। আপনাদের যদি ইস্যু বাদেও যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। অনেকে জানতে চাচ্ছেন যে মনিটাইজেশন থাকা অবস্থায় আপনারা পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন কিনা। যদি ক্লিয়ার হতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।